হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম মণ্ডপে, কারণ আজকে অষ্টমী। সবাইকে জানি অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা চলুন অষ্টমী পুজোটা সেরে তারপর আবার বাড়ি যাব। বাড়িতে ওদিকে অনেক কাজ আছে। তা এই হচ্ছে আমাদের পাড়ার পুজো। সবাই এসে গেছে অঞ্জলি দিতে। আমিও অঞ্জলি দেবো, দিয়ে বাড়ির দিকে যাব। তা ডালাটা দিয়ে যাই। পুষ্পাঞ্জলি এখন হবে না, একটু বাদে হবে। তারপর ওদিকে তো ডালা পুজো অতটা করে খেয়ে দিয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। তা চলুন, ওটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, এই যে আমার মা, আমি এবং আমার বাবা টোটো করে চলে আসলাম আমরা সবাই মিলে ঠাকুর দেখতে। বেলাবেলি এসেছি, কারণ রাত্রিবেলা লাইটিংয়ে ছোট ছেলে নিয়ে নিজে পারবো না, ওই কারণে বেলাবেলি এসে ঠাকুরটা দেখে নিলাম। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। আর আমরা যেখানে যেখানে ঠাকুর দেখতে গেছিলাম, এই ঠাকুরগুলো কারা দেখেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা বেলাবেলি গেছিলাম, কারণ বেলাবেলি না গেলে আমার মাসি শাশুড়ি হাঁটতে পারে না। আমিও তো জানেন আপনারা, আমার শরীরটা খারাপ, ওর জন্য আমিও সেইভাবে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে পারবো না। ওই ভিতরটা এত সুন্দর, দেখতে ভালোই লাগছে। সব হচ্ছে এই কাজগুলো হচ্ছে আপনার নগর পাশে ঘরের আছে, সেই দিয়ে বানিয়েছে। খুব সুন্দর সব এগুলো হচ্ছে আমাদের বিদ্রোহ সৈনিকরা করেছে, সেগুলো সুন্দর লাগছে। আস্তে আস্তে देवी प्रपन्नास्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं ईश्वरी देवी चराचरस्य आधार। এই ঠাকুরটা দেখা হয়ে গেছে, এখন বাইরের দিকে চলে যাচ্ছি সবাই মিলে। আপনারাও কেমন দেখলেন ঠাকুরটা অবশ্যই জানাবেন। তারপরে চলে এলাম আর একটা মণ্ডপে, ওখানের পাশাপাশি এখানেরও মণ্ডপটা বাইরে থেকে খুব সুন্দর লাগছে। এটা কিসের প্রতীক বানিয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর আমরা ঠাকুর দেখেছি, এর মধ্যে কোন ঠাকুরটা আপনাদের ভালো লেগেছে এবং কোন প্যান্ডেলটা ভালো লেগেছে সেইটা বলবেন অবশ্যই। একটার পর একটা ঠাকুর দেখছি, আকর্ষণটা খুব ভালোই লাগছে। ভিতরে যত ঢুকছি কত ভালো লাগছে। ওই দেখুন আমাদের যারা শহীদ হয়েছে এবং যারা আমাদের বিপ্লবী, তাদের সব এক এক করে ছবি টানানো আছে উপর দিকে, দেখতে খুব ভালো লাগছে। মায়ের মুখটা তো অসাধারণ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। ওখান থেকে ছেড়ে চলে এলাম আর একটা মণ্ডপে। এসে এখানে হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের কিছু ঐতিহাসিক জিনিস তুলে ধরেছে। বাবাকে আর আমার দুই ছেলেকে দিয়ে বললাম একটু দাঁড়াও, ছবি তুলে নিই। তাই আমার বাবা এবং দুই ছেলে নিয়ে ছবি তুলে তার ভিতর দিকে চলে যাচ্ছি। মানে এখনকার যুগে যে জিনিসটা হয় সেটাই এখানটা তুলে ধরেছে। সবাই একটু এসে এসে পাশে সেলফি তুলে নিচ্ছে, ছবি তুলে নিচ্ছে। আমরাও আস্তে আস্তে ভিতর দিকে গেলাম। দেখুন ক্রিকেটের কিছু নিদর্শন, যারা যেভাবে ভালোবাসে সেইভাবে দুঃখজনক কিছু আমাদের জীবনের, সেই সব নিয়ে এই মণ্ডপটা তুলে ধরেছে। ওই একজন দাঁড়িয়ে আছে কৃষক, এইটা কাশফুল এবং যত ভিতর দিকে যাচ্ছি তত যেন আকর্ষণ দাঁড়িয়ে। ওই যে দরজার পাশে যে দাঁড়িয়ে আছে জানো তো, ওইটা আমি হট করে তাকিয়ে দেখি, আমি ভেবেছিলাম প্রথমে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু পরে ভালো করে দেখলাম যে না, ওটা একটা মেয়ে নয়, একটা মূর্তি দাঁড় করে রেখেছে। আর ইনি তো মনের সুখে বিড়ি খাচ্ছে, এনাকে করে দিয়েছে।
এখনকার যুগে যে জিনিসটা হয়, গাছতলায় বসে বসে বয়স্করা ওরা যেভাবে আড্ডা মারে নিয়ে সেই জিনিসটা তুলে ধরেছে। আর ওদিকে তো আর একজন শুয়ে আছে, মানে এগুলো পুরোনো দিনের জিনিসগুলো ধরে তুলেছে, ভালোও লাগছে দেখতে। শুয়ে শুয়ে টিভি দেখছে, আর একজন চায়ের রান্না করছে। আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোই তুলে ধরেছে। মা তো বিসর্জন তো হয়ে গেছে, একদিন গেছিলাম, অষ্টমীর দিন আমরা গেছিলাম। আমাদের মানে ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার অনেকটা লেট হয়ে গেছে, ফোনে রিচার্জ ছিল না বলে। তাই ওদিক থেকে ঘুরে আবার তবে বাইরের দিকে এসে এখন যাব প্রতিমা দর্শন করতে। এই দেখুন, এই হচ্ছে প্রতিমা। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। এখান থেকে বেরিয়ে চলে যাব অন্যদিকে। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর একটা জায়গায়। এইখানকার মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে। আমার পুকু তো আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, ওর বাবার কোলে নিয়ে নিয়েছে। ওর বাবা নিয়ে, কারণ আমি আর নিয়ে হাঁটতেও পারি না, কিছু না, খুব কষ্ট হয়। ওর জন্যই দিনের বেলায় ঠাকুরগুলো সব দেখতে গেছি, নাহলে এবছর ঠাকুর আমি দেখতেও পারতাম না। রাত্রিবেলায় লাইটিংগুলোতে এইসব প্যান্ডেলগুলো অসাধারণ লাগবে, কিছু করার নেই, নিজের শরীর বুঝে সব কিছু। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা মণ্ডপ, মানে পাল্লা। আপনারা অনেকেই চেনেন, অনেকে চেনে না। এটা হচ্ছে পাল্লা রোডের বাজারের মধ্যে প্যান্ডেলটা করেছে, খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা। বাইরেটা লাইটিং নেই, কিন্তু ভিতরেটা লাইটিং, আর কারুকার্যগুলো এত সুন্দর করেছে থার্মোকল দিয়ে, খুবই ভালো লাগছে। চলুন এই ঠাকুরটা দেখে এবার চলে যাব আর একটা ঠাকুর দেখে, তারপর আশেপাশে আমাদের গ্রামের ঠাকুর দেখে বেরিয়ে যাব। এই যে চলে এসেছি সহজপাঠ। এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠের একটা নিদর্শন তুলে ধরা হয়েছিল এখানে। যেখানেই যাচ্ছি এক একটা কিছু শেখার মতন কিছু পাওয়া যাচ্ছে। ঠাকুরটার পাশে গায়ে লেখা আছে মানে নানান রকমের ছড়া, যে ছড়াগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে বলতে এখন সেভাবে ছড়াগুলো নেই। ওখান থেকে ঠাকুরটা দেখে এটা চলে এসেছি আমাদের রসুনপুরে এটা মন্দির। এই ঠাকুরটা দেখে তারপরে চলে যাব হচ্ছে বাড়ির দিকে, রওনা দেবো। কারণ আর দেখবো না, মা বাবাও চলে যাবে বাড়িতে, আমি আমার শাশুড়িকে নিয়ে বাড়ি চলে যাবো। কারণ সকাল থেকে উপোস করে ক্লান্ত হয়ে গেছি, খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আবার মানে একটু রেস্ট নিতে পারিনি, চলে গেলাম ঠাকুর দেখতে। তারপরে এসে এই যে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। তা চলুন আজকের মতন বাড়ি। তা চলুন ফাইনালি বাড়ি চলে এসেছি। এখন ড্রেস চেঞ্জ করিনি, সন্ধ্যে তো হয়ে গেছে, সন্ধ্যে ধরে। তাহলে আজকের মতন সবাইকে বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে জানাই বাই।